আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে আথরি গ্রামে বাইতুন নূর জামি মসজিদে আমাদেরকে আজকে মাসিক এক সুন্দর তাফসির ও দোয়ার মাহফিলে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকেই মসজিদে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে অতি দয়া করে ভালোবেসে এই সুন্দর পরিবেশে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন বা সুযোগ করে দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। অনেকেরই আসার নিয়ত ছিল, সুযোগ ছিল, এরপরেও অনেকে আসতে পারেনি। যাদেরকে আল্লাহ পাক পছন্দ করবেন তারাই এই রকম সুন্দর পরিবেশে আসার তৌফিক পাবে। তা আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন, আবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যিনি আমাদেরকে শ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উম্মত করেছেন। এতে আমরা খুশি না বেজার? কি পরিমাণ খুশি! খুশির কোনো শেষ আছে? খুশির কোনো শেষ নেই। আল্লাহু আকবার। তে আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করেছেন, আর আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। কোরআন ও হাদিসের আলোচনা শোনার আদব আছে। কোরআন ও হাদিসের আলোচনা শোনার কি আছে? আদব আছে। কোরআন এবং হাদিসের আলোচনা শোনার আদবকে রক্ষা করে যদি কেউ আলোচনা শুনে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم الألباب। আল্লাহু আকবার বলেন। মহান রব্বুল আলামিন বলেন, কোরআনের কথা, হাদিসের কথা যারা মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ পাক বলেন যারা কোরআনের কথা, হাদিসের কথা মনোযোগ সহকারে শুনবে, শোনার পরে তা আমল করবে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাআলার দৃষ্টিতে এরা হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। যারা কোরআন এবং হাদিসের আলোচনা মনোযোগ সহকারে শুনবে এবং আমল করবে, আল্লাহ বলেন আমি আল্লাহর দৃষ্টিতে এরা হেদায়েত প্রাপ্ত। এরা কি? আরেকটা পুরস্কারের কথা বলেন, ওয়া উলাইকা হুমুল আলবাব। কয় যারা কোরআনের কথা, হাদিসের কথা মনোযোগ সহকারে শুনবে, আমি আল্লাহর দৃষ্টিতে এরা হলো জ্ঞানী, বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আমরা বুঝতে পারলাম কোরআনের কথা, হাদিসের কথা মনোযোগ সহকারে শুনলে একদিকে বললেন যে হেদায়েত প্রাপ্ত, আরেকদিকে বললেন ওরা হলো কি? বুদ্ধিমান, জ্ঞানী। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। মহান রব্বুল আলামিন বলেন যারা কোরআনের কথা, হাদিসের কথা মনোযোগ সহকারে শুনবে তাদের জন্য আরেকটা পুরস্কার হলো
যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, যারা মনোযোগ সহকারে শুনে চুপ থাকে, কি থাকে, চুপ থাকে শুনে, তাহলে আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, যারা কোরআনের কথা হাদিসের কথা মনোযোগ সহকারে চুপ থেকে শুনবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, এরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ পড়ে। এখন আমার আলোচনা বুঝে থাকলে বলুন তো, আমরা রহমত পাইতে চাই কি চাই না? তাহলে রহমত পেতে হলে আমাদেরকে মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। মনোযোগ সহকারে যতটুক মনোযোগ দেওয়া যায় ততটুক মনোযোগ সহকারে আমরা আলোচনা শুনব। যদি মনোযোগ সহকারে আলোচনা না শুনি, যেই রকম উপকার আছে, আবার আলোচনা অমনোযোগী হয়ে শুনলে তার অপকারও রয়েছে। স্যার, অপকারের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। الله أكبر বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রাসূলের আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ উচ্চ না হয়ে যায়। সুবহানাল্লাহ। এখান থেকে ব্যাখ্যা হলো, এখন তো নবী নাই, কি বলেন, আছে নবী? আছে, নবী নাই, সাহাবায়ে কেরাম নাই। এখন কারা আছেন? জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা? তারা কোরআনের কথা হাদিসের কথা মানুষেরকে শোনায়। এই কথাগুলো তাদের উলামায়ে কেরামের কথার উপরে যেন মানুষের কথা যেন উচ্চ আওয়াজ না হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, আমার তো ভয় হয় আয়াত যখন আমি তেলাওয়াত করি বা এই আয়াতের দিকে যখন আমি যাই, তখন আমার ভয় হয় যে কত মানুষ আছে যে আলেমদের উপরে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আলেমদের উপরে কথা বলে এরকম মানুষ নাই? আছে। কিন্তু তাহবাতু আমালুকুম, কয় যদি এখন তো নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, এই যুগে শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আর এই উলামায়ে কেরামের কথার উপরে যদি তোমরা কথা বলো, তাহলে যেমন ভাবে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে বলছেন যে নবীর আওয়াজের উপরে যদি তোমাদের আওয়াজ হয়ে যায়, তাহবাতু আমালুকুম, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, কেরাত, অর্থাৎ যত আমল করো না কেন, তাহবাতু আমালুকুম, সমস্ত আমল তোমাদের বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ আয়াতের শেষাংশে বলছেন যে আমলগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যা তোমরা টেরও পাইবা না। তাহলে বুঝেন যে কোরআনের কথা হাদিসের কথা কত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায়, অনেক মাহফিলেও দেখা যায় যে কোরআনের কথা হইতেছে, হাদিসের কথা হইতেছে, এরপরেও আলেমদের কথার উপরে কথা হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের আমলগুলো এমনভাবে ধ্বংস হয়ে যাবে যা আমরা টের পাইব না। তাহলে বুঝতে পারলাম, যখন কোরআনের কথা হাদিসের কথা যখন বলা হবে, তখন মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। একদিকে যদি আমরা কোরআনের কথা হাদিসের কথা মনোযোগ সহকারে দিলটা বসায়া এখানে শুনতে পারি, একদিকে আল্লাহ পাক বলেন এরা হেদায়েত প্রাপ্ত হবে এবং এরা বুদ্ধিমান, আর একদিকে বলেন যে এরা রহমত প্রাপ্ত হবে, এরা আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ এদের উপর রহমত নাজিল করব।
এখন পরিষ্কার, যদি আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনি তাহলে আমরা রহমত পাইব। রহমত তো সকলেই পাইতে চাই, কি বলেন? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আজকের মাহফিল থেকে রহমত পাওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন। যেহেতু সময় নাই সেই দিকে যাব না, আমি মূল আমার আলোচনার দিকে যাব। আমি আপনাদের সামনে, যেহেতু এই মাহফিলটা তাফসীর ও দোয়া মাহফিল দেওয়া হচ্ছে, এই জন্য আমি আপনাদের সামনে অতি অল্প সময়ে, আলোচনা অনেক লম্বা, অতি অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কিছু তাফসীর শোনাবো। কি শোনাবো?